আজ আমরা কথা বলবো এক রহস্যময় কেস নিয়ে। এমন এক কেস যা রীতিমতো শিরোনাম হয়ে উঠেছিল সংবাদ মাধ্যমে। অর্চনা তিওয়ারি, এক সাধারণ মেয়ে, কিন্তু তার অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় পরিণত হলো এক ভয়ঙ্কর ধাঁধায়। কেউ জানে না ঠিক সেদিন রাতে তার সাথে কি ঘটেছিল। কিন্তু কে এই অর্চনা তিওয়ারি? 29 বছরের কোটিনর এই আইনজীবী, যিনি বিচারক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। 7ই আগস্ট ইন্দোর বিলাসপুর নর্মদা এক্সপ্রেসে করে বাড়ি ফেরার পথে হঠাৎ অদৃশ্য হয়ে যান। তার ব্যাগ পড়ে থাকতে দেখা যায় উমাডিয়া স্টেশনে। তাতে ছিল রাখি এবং উপহার, কিন্তু তিনি নিজেই ছিলেন নিখোঁজ। এরপর থেকে প্রায় 11 দিন পর্যন্ত পুলিশ এবং উদ্ধার দল নজর দিয়ে কাজ করলো, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায়নি। তাকে শেষ দেখা গিয়েছিল ভোপাল স্টেশনে রাত 11:30 টয়লেটের দিকে হাঁটতে। তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। কিন্তু এটা কি আদৌ দুর্ঘটনা ছিল? না, পুলিশ জানতে পারে এটি কোনো দুর্ঘটনা নয়, এক সূক্ষ্ম পরিকল্পিত আত্মগোপন। পরিবারের কাছ থেকে বিয়ের চাপের হাত থেকে বাঁচার জন্য আইনজীবীর বুদ্ধি কাজে লাগিয়ে একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান অনুযায়ী তিনি নিজে ব্যাগ রেখে ট্রেন থেকে নেমে যান এমন এক স্টেশনে যেখানে সিসিটিভি ছিল না। মোবাইল ফোনকে জঙ্গলে ফেলে দেন এবং নতুন সিম এবং ফোন ব্যবহার করা শুরু করেন। ছাড়িয়ে আসেন পালিসি। পরে তারা হায়দ্রাবাদ, যোধপুর, দিল্লি হতে চলে যান নেপালের কাঠমান্ডুতে। সেখানে অর্চনাকে উদ্ধার করা হয় ভারতীয় নেপাল সীমান্তবর্তী এলাকায় উত্তরপ্রদেশের লখিমপুর খেরি থেকে। প্রায় 12 থেকে 13 দিন পর 3 থেকে 4টি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাধীনতা ও পড়াশোনার স্বার্থে। এবং একটি বিশ্বাসঘাতক কনস্টেবলের নামেও প্রশ্ন উঠেছে, যিনি ইন্দোর থেকে গলিয়া পর্যন্ত তার টিকিট বুক করে দিয়েছিলেন, যা এখন তদন্তের এক গুরুত্বপূর্ণ অংশ। অর্চনা তিওয়ারির কেস না শুধুই একটা নিখোঁজের গল্প, একটি সংগ্রামপূর্ণ আত্মগোপনের প্রয়াস, যেখানে একজন যুবতী তার স্বপ্ন আর স্বাধীনতার স্বার্থে বাধা পেরিয়ে কিন্তু তাকে খুঁজতে গিয়ে পাওয়া গেল এবং আজ পুলিশের হেফাজতে আছেন। আপনারা কি ভাবেন? ছিল এটা পরিকল্পিত আত্মগোপন, নাকি এর পেছনে আরো ঘন রহস্য আছে? মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।